কোথায় কয়েকটা নেরি কুকুর আমার হুজুরকে 3টে গাল দিয়ে দিল, হুজুরের 5টা ব্যানার ছেড়ে দিল। ওরা ভেবেছে আমাদেরও দাদাগিরি নাই, আমাদেরও আছে, ভেবো না। না, আমরা কয়েকটা কারণে খামোশ খেয়ে আছি। যার একটা কারণ হলো সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে, রক্তের স্রোত বয়ে যাবে। যার একটা কারণ দেশের সমাজের সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। আজও আমরা আইনের উপর আস্থা রেখে আজও আমরা চুপ করে আছি। এই আইন, দেশের সংবিধান, আমার মৌলিক অধিকার আমাকে দিতে, আমি আমার মাথা উঁচু করে ধর্মের বিধান আমি পালন করব। তোমার কিসের অশান্তি হয়ে গেল? তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কিছু কিছু জায়গায় মাঝে মাঝে ভিডিও আসে, ইসলামের কিছু হলে কিছু কিছু লোকের জুলুম হয়। আর মসজিদের সামনে গেলে বাঁদল্লাসটা বেড়ে যায়। একটু হ্যাঁ কই আমার ইচ্ছা হয় না তো অন্য ধর্মীয় ইবাদত, ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে আমরা একটু লাপালাপি করি না? এটা আমার হওয়াটা উচিত না, এই ভাবনা আমার হওয়া উচিত না। কিন্তু অন্যের চিন্তা হলো কেন মসজিদ এলে বাঁদল্লাস বেড়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘৃণা লাগে মানুষের কথা বলবো। কি ভাবলেন আপনি দাদাগিরি দিতে পেরেছেন? আমরা পারি না? আমরাও পারি। লাভ কি হলো? আপনার 5টা ঘর ভাঙবে, আমার 5টা ভাঙবে। ক্ষতিকার হলো গরিবের, হলো নেতার হলো না। যেই নেতাটা ওই গরম গরম ভাষণ দিয়ে চলে গেল, ক্ষতি ওই নেতার হলো না, সাধারণ লোকের হলো। আজকে আমি এখানে ভুলভাল কিছু মিথ্যা গরম কোন বক্তব্য দেবো, 15টা যুবকের মধ্যে 5টা যুবক কঠিন অবস্থা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? এই 5টা যুবক কি কোথায় কিছু করে ফেললে, পাল্টা দিলে এই 5টা যুবকের ঘরে হবে, আমার ঘরে হবে না। আমি তো সেফটি, কথা বলে না, ক্ষতি তো জনগণের হয়ে গেল। তাহলে আমার উচিত না সেরকম কিছু বার্তা দেওয়া যার দ্বারা সমাজে ফিতনা হয়। আপনি আপনার ধর্মের পালন করেন না, কে মানা করেছে? আপনি আপনার গোটা বাড়িটায় আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে ধরিয়ে দেন, কে মানা করেছে? আমার বাড়ির সামনে আমি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে আপনার জ্বলন তৈরি হয়ে গেল কেন? ভিডিও দেখলাম ইউপিতে প্রশাসন পাঠিয়ে বাড়ির সামনে থেকে খোলা হচ্ছে। কেন রে ভাই? আমি তো আপনার বাড়িতে লাগাতে যাই না, আমি আমার বাড়িতে লাগিয়েছি। ঠিক না ভুল বলছি? কি ভাবলে বাড়ির সামনে থেকে খুলে দিলে ভালোবাসা কমে গেল? আমাদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের মহব্বতে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। জোরে বলো, আজ জোরে বলা গেল না? 3 জনকে কেস দিয়ে ভাবছে হুজুরের মহব্বতের ব্যানার ঝুলানো ভুলে যাবে এরা। না না, জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম পড়বে না ইনশাআল্লাহ। এরা জানে না যে আমরা আমাদের হুজুরকে কত ভালোবাসি। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा इंशाअल्लाह कभी नहीं करेंगे। जोरे बोलो ना सुभान अल्लाह। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে মিকদাদ ইবনে আমর আর জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর ইবনুল আওয়াম উনি একা একদিকে অপর দিকে 1000 এর সঙ্গে লড়াই করতেন। তারপর আল্লাহ উনাকেই জয়ী করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জুবাইর ইবনুল আওয়াম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নিজের ফুফু ছিলেন। হযরতে সাফিয়া আমার হুজুরের নিজের ফুফু। আহা, জুবাইর ইবনুল আওয়াম এত দবদবা আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের ময়দানে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জুবাইর, হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরে কম বেশি 5000 ফারিস্তা, সবার মাথাতেই হলদে পাগড়ি, জোরে বলবেন না। উনি দাঁড়িয়ে বলে হুজুর আমি যাব। আর একজন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে হযরত মিকদাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন, সেটার নাম ছিল খন্দকের যুদ্ধ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি হুজুরকে বলে হুজুর বিয়াদবি মাপ চাই, যদি মদিনা শরীফের সীমানায় গর্ত করে দিই কাফেররা ঢুকতে পারবে না। ওনার এই যুক্তিটাকে, ওনার এই উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে বাবা গর্ত খোঁড়া শুরু করে। খন্দক হাজিরা গিয়েছেন জানেন, সাবা মসজিদ, 7টা মসজিদের খন্দকে। এই খন্দক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের সাথে হুজুর মাথায় করে হুজুর নিজে মাটি বয়েছেন। আহা বলুন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর আমার হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে মাটি বয়েছেন, হুজুর আপনার এত কষ্ট আর সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত হয়ে গেছেন। উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ছোট্ট পারা পাত্রতে দুধ ছিল, লবণ, উনি দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি এটা পান করে নেন, আপনার কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় হুজুর দাঁড়িয়ে গেলেন। আহ রহমতের নবী, দয়ার নবী আমার ওই পাত্র নিয়ে হাত দিয়ে দিল, ও আমার সাহাবারা এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর এই দুধ এনেছে, আসো সবাই মিলে আমরা পান করি। বলুন না সুবহানাল্লাহ। উনি ছোট্ট পারা পাত্রতে দিয়েছে আমার হুজুরকে, আল্লাহর নবী সবাইকে নিয়েই পান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখছে হুজুরের মুখটা শুকিয়ে আছে। আহা সাহাবারা আমার হুজুরের কষ্ট সহ্য করতে পারতেন না, এত ভালোবাসতেন হুজুরকে, হুজুরের মুখটা শুকিয়ে আছে। সাহাবী খবর পেলেন আমার হুজুর কদিন কিছু খায় না, সাহাবী আর সহ্য করতে পারলেন না। হুজুর আমার মদিনা শরীফের জমিনে বার হয়ে গেলেন। ও যুবকেরা হুজুর আমার কাজ খোঁজা শুরু করে দেন, কোথায় কিছু কাজ করলে আমি কিছু টাকা পাবো, যেই টাকাটাকে নিয়ে আল্লাহ নবীর জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কোনো কাজ খুঁজে পেলেন না, কোনো কর্ম না খুঁজে পেয়ে ইহুদির বাগানে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে জিজ্ঞাসা করা করলেন আপনার বাগানে কি কিছু কাজ আছে? ইহুদি জানিয়ে দেন এই গরম তাপে, এই গরম রৌদ্রে, এই গরমের সময় আমার বাগানের কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে, তুমি যদি ওই নিচু থেকে দড়ি টেনে রশি টেনে এক বালতি পানি তোলো, একটা খেজুর তোমাকে দেবো। ও জওয়াকে আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই গরম রৌদ্রে, ওই গরম তাতে কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে দড়ি টেনে এক বালতি পানি তুললেন, একটা খেজুর দিয়া হলো, আর এক বালতি পানি তোলেন, আর একখানা খেজুর পেয়ে গেলেন। এই করে এক বালতি করে পানি তোলে, কিছু খেজুর হলো। সাহাবী চিন্তা করেন আল্লাহ নবী কয়েকদিন ধরে ঠিক মতন খায় নাই, এত অল্প খেজুরে হবে না। কিছুক্ষণ পানি তোলে ওই খেজুরের রুমালখানা বেঁধে নিয়ে টুকটুক করে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবখানা দিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও বাবা সাহাবী তোমার কি অবস্থা বাবা? হাতেতে ফোঁসা পড়ে গিয়েছে, এই গরম রৌদ্রে তুমি ঘেমে গিয়েছো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের সাহাবী আল্লাহ নবীর কাছে ওই রুমালখানা খুলে দে, খাজুরখানা দিয়ে বলে দে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ কদিন আপনার খাওয়া নাই দাওয়া নাই, আমি সহ্য না করতে পেরে আপনার জন্য এই খেজুরগুলো এনেছি। হুজুর আপনি খেজুর খাওয়া শুরু করেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।